ঘর শুধু ইটকাঠের নয়, ভালোবাসার আবাসস্থল। প্রতিটি কোণায় ভালোবাসা আর স্মৃতি। ঘর সাজানো, নিজেকে সাজানো। আমার ঘর আমার শান্তি। ভালোবাসা দিয়ে গড়া একটি ঘর, ছোট্ট ছিমছাম সুখের ঠিকানা। নিজের মতো করে সাজানো এই ঘর। মেয়েদের সব থেকে পছন্দের কাজ হলো ঘর গুছিয়ে রাখা। ঘর গোছানো থাকলে মনটাও ভালো থাকে। আমার কাছে ঘর গোছানো একটি নেশার মতো, কারণ আমি অগোছালো ঘর একদম দেখতে পারি না, রাখতেও পারি না। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আমার ঘরটাকে সুন্দর ও পরিপাটি করে রাখতে। ঘর গুছিয়ে রাখতে বা সুন্দর করে সাজাতে বেশ কিছু লাগে না। অল্প কিছু জিনিস দিয়েও ঘর সুন্দর করে গুছিয়ে তোলা যায়। ঘর সাজানো মানেই নিজেকে সাজানো। ড্রয়িং রুমটা নতুন শোপিস দিয়ে গুছিয়ে নিলাম, আর সন্ধ্যায় মজাদার ফুচকা বানালাম। এই সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকের ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার থেকে। এই যে দেখতে পাচ্ছেন, আমি পাপ বানাবো, সেই জন্য পাপের যে ভিতরে যে পুরটা দিতে হয় সেটা রেডি করছি। আর এটা হচ্ছে চিকেন দিয়ে তৈরি করব, চিকেন পাপ বানাবো, সেই জন্য চিকেনটাকে রেডি করে রেখে দিচ্ছি। চিকেনটা রেডি থাকলে যে কোনো সময় কিন্তু পাপটা তৈরি করা যাবে, সেজন্য ভাবলাম চিকেনটা রেডি করে রাখি। আর বেশ কিছু সসেস আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে ঠান্ডা করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আগেই বলেছি, আমি কিন্তু অনেক ব্লগেই বলা হয়েছে আমি সসেস কিন্তু সরাসরি ভেজে বা কোনো কিছুতে দিই না। একবারে অনেক বেশি করে কিনে নিয়ে আসি আর সেগুলো সেদ্ধ করে রাখি। তারপরে যখন যেই কাজে লাগে ডিপ ফ্রিজ থেকে বের করে তখন আমি একটা দুটো এরকম করে নুডলসে দিতে পারি, তারপরে পাস্তাতে দিতে পারি, আরও ভেজেও খাওয়া যায়। তো যাই হোক, আজকে খুব মনে চাইছিল বাংলাদেশের যে ঝাল ঝাল ফুচকাগুলো আছে সেই ধরনের কিছু একটা করে খাই। তো এই যে যেমন ভাবনা তেমন কাজ, সব কিছু রেডি করে নিয়েছি। আর আজকে আমি তৈরি করছি আলু ভর্তার সাথে ফুচকা। যেই জিনিস যত বেশি মজা, সেটা তৈরি করতে তত বেশি কষ্ট। অনেক কিছু গুছিয়ে নিয়ে তারপর ফুচকাটা তৈরি করতে হয়। আজকে আলু ভর্তা দিয়ে যেহেতু করব, তাই আলু সেদ্ধ করে নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, ভেজে নিয়েছি, কাঁচা মরিচও কুচি করে নিয়েছি, ধনেপাতা আছে, পেঁয়াজ কুচি আছে, ডিম আছে, আর এই যে টক পানি। আর নেহা তো এগুলো পছন্দ এরকম করে না, টক পানিটা সে খাবে না, হয়তো ফুচকা দু একটা খাবে। আর এই যে ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। আর এইভাবে মজাদার ফুচকাটা তৈরি করে আজকে বিকালে খুব মজা করে সবাই খেলাম। মাশাল্লাহ, অনেক মজা হয়েছিল। দেশের স্বাদ তো আর এখানে পাওয়া যাবে না, তারপরেও কিন্তু খারাপ হয়নি, অনেক মজা হয়েছিল। তেঁতুলের পানি দিয়ে না, টক পানি দিয়ে, টক মিষ্টি পানি দিয়ে এই ফুচকাটা খেতে খুবই মজা। তো এই যে এইভাবে বানিয়ে ফুচকাগুলো আপনাদের ভাইয়াকে দিয়েছি আর আমি খেয়েছি। আপনাদের ভাইয়া বলছে না অনেক মজা হয়েছে। যাই হোক, সন্ধ্যার পরে চলে আসলাম আমার ড্রয়িং রুমে। অনেক দিন ধরে ভাবছিলাম ড্রয়িং রুমটা একটু উলটপালট করে গুছিয়ে সাজাবো, আর মাঝে মধ্যে ঘরের জিনিসপত্র জায়গা চেঞ্জ করে সাজালে দেখতে ভালো লাগে। আজকে ড্রয়িং রুমের ফার্নিচার মোছা থেকে শুরু করে নতুন কেনা জিনিস দিয়ে নতুনভাবে লিভিং রুমটা মনের মতো করে একটু সাজিয়েছি। অনেক দিন ধরে ড্রয়িং রুমটা একই সেটআপে রয়েছে, ভাবলাম আজকে একটু চেঞ্জ করি, তাহলে দেখতে হয়তো একটু ভালো লাগবে। আর ঘরে যা আছে ওইগুলো কিছুদিন পর পর একটু চেঞ্জ করলে চোখেও একটু শান্তি লাগে, ঘরটা নতুনত্ব লাগে। আমি মাঝে মধ্যেই একটু চেঞ্জ করি, ঘরের এদিকের জিনিস ওইদিকে নিয়ে যাই, ওলটপালট করে আর কি একটু সাজানোর চেষ্টা করি। আর আমার বাসায় ছোট কোনো বেবি নাই, তাই একটু গুছিয়ে রাখলে এলোমেলো হওয়ারও ভয় নাই। আর ঘরের প্রতিটা জিনিস যদি গুছিয়ে রাখা হয় দেখতে ভালো লাগে, আর ঘরের অন্যান্য সদস্যরাও দেখতে দেখতে একটা সময় গুছিয়ে রাখা শিখে যায়। বাসার সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিবেশ আমাদের মনের উপর গভীর প্রভাব ফেলে। বাসায় যখন গেস্ট আসে
আপনার ড্রয়িং রুমে বসেই সে বুঝতে পারবে আপনি কোন ধরনের মানুষ বা আপনার মেন্টালিটি কীরকম। আমরা প্রত্যেকে চাই আমাদের স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকে আমাদের ঘরবাড়িগুলো গুছাতে। আর ফুলদানি, সেটা তো ঘরের অনেক সৌন্দর্য শোভা বৃদ্ধি করে। আমার ড্রয়িং রুমে ফুলদানি আছে, আমি সেই ফুলদানিগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর লাইটিং দিয়ে সাজাতে আমার খুবই ভালো লাগে। হালকা হালকা ছোট ছোট লাইট হবে, মাঝে মধ্যে অন্ধকার করে দিলে একটু লাইটিং হবে ঘরটা, এরকম দেখতে আমার খুব ভালো লাগে। তো আমি নিজে হাতে ঘর গোছাতে খুব পছন্দ করি। আর আমি সব সময় আমার নিজের সাধ্যের মধ্যে থেকে যতটা পারি গুছিয়ে থাকার চেষ্টা করি। আর সেই ভিডিওগুলোই আমার প্রিয় প্রিয় আপুদের সাথে শেয়ার করি। বয়সের সাথে সাথে মানুষের রুচির ও শখের পরিবর্তন হয়। একটা সময় নিজেকে সাজাতে ভালো লাগতো, এখন ঘর সাজাতে ভালো লাগে। বয়স বাড়ছে, গোছানো ঘর, সাজানো সংসার, শান্তি, এইসব জিনিসই মনকে ভালো রাখে এখন। আমি আমার সোফার এক কর্নারে সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিলাম। আর বেশ কিছু আমি ইনডোর প্ল্যান্ট কিনেছিলাম, সেগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার ভালোই লাগে। সময়ের অভাবে যত্ন নিতে পারি না, যার কারণে কেনা হয় না। তারপরও কিন্তু আমার অনেক শখ। আমি যখনই যাই, নার্সারি আমার সামনে পড়লে আমি একটা দুটো করে কিন্তু গাছ কিনে নিয়ে আসি। আমার লিভিং রুমটা ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। আর আমার টিভিটাও আমি আজকে খুব সুন্দর করে নিজে হাতে পরিষ্কার করছি, কারণ হেল্পিং হ্যান্ডদের হাত দিয়ে যদি টেলিভিশন পরিষ্কার করা হয়, ওরা কি করে, মানে খুব প্রেশার দিয়ে দিয়ে পরিষ্কার করে, এতে যে সামনের স্ক্রিনটা আছে এটা নষ্ট হয়ে যায়। সেজন্য ওদেরকে দিয়ে আমি কখনোই টেলিভিশন পরিষ্কার করাই না। শোপিসগুলোও কিন্তু আমি ওদেরকে দিয়ে পরিষ্কার করাতে চাই না, তারপরেও কিন্তু আমাকে না বলেই ওরা মাঝে মধ্যে এই কাজগুলো করে ফেলে। তো এই যে আমি নিজে হাতে আজকে পরিষ্কার করছি, আর আমার সংসারের কাজ করতে ভালোই লাগে। আমার টিভির কর্নারটা একটু নতুন করে সাজিয়েছি। ঘরের বিভিন্ন কর্নারে একটু লাইটিং করলে আমার কাছে ভালো লাগে। আমার টেলিভিশনটা দেওয়ালের সাথে লাগানো, তাই নড়াচড়া করা যায় না। যদি টিভি স্ট্যান্ডে রাখতাম তাহলে ঘরের বিভিন্ন জায়গায় রাখা যেত। তারপরও আমি একটু চেষ্টা করি ঘরটাকে সাজাতে। আমি জানি না এ সকল কাজগুলো আমার প্রিয় আপুরা কতটুকু লাইক করে, তবে আপুদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে মনে হয় আমার প্রিয় প্রিয় আপুরা আমার সংসারের কাজগুলো দেখতে বেশি পছন্দ করেন। আর এই যে দেখেন, ঘর সাজানোর জিনিস দেখলে আমার কিন্তু খুবই কিনতে ইচ্ছা করে। ডাইনিং টেবিল বা টি টেবিলে রাখলে এই ধরনের শোপিসগুলো দেখতে খুবই ভালো লাগে। নতুন করে শোপিসটা কিনেছি আর আপনাদের সাথেও শেয়ার করছি কতটা সুন্দর লাগছে। আর এই ধরনের শোপিসগুলোর ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা যায়। আপনি চাইলে এখানে মোমবাতিও রাখতে পারবেন যদি মনে করেন। আবার এখানে আপনি খাবারের জিনিসও কিন্তু ভিতরে রেখে ঢেকে রাখতে পারবেন। এখন কিন্তু সব কিছুই করা যায়। সুন্দর সুন্দর ডেকোরেশন পিসগুলো এসেছে, এগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি আমার টি টেবিলটাকে একটু গুছিয়ে নিচ্ছি। আর টি টেবিলের উপরে একটা টিস্যু বক্স না রাখলে ভালো লাগে না, সেজন্য একটা টিস্যু বক্স রাখলাম। আর টেবিলের উপরে যেই শোপিসগুলো দেখছেন এগুলো আমি নতুনই কিনেছি। আর একটু আজকে সোফাটা চেঞ্জ করেছি, জায়গা চেঞ্জ করেছি। আমি আগে ছিল একদম সোজাসুজি, যে জায়গাটা খালি দেখছেন রাইট সাইডে, এই দিকে ছিল সোফা, আমি আজকে এই দিকে নিয়ে এসেছি। আর সোফায় অনেকগুলো কুশন কভার ছিল, সেগুলো আমি সরিয়ে ফেলেছি। বেশি কুশন থাকলে দেখা যায় সোফাতে মানুষ বসতে পারে না ঠিক মতো, সেজন্য ভাবলাম যেগুলো আছে সেগুলো থাক। আর এক্সট্রা যেই 6টা আছে সেটা আমি সরিয়ে ফেলেছি। ফেলে আজকে আমার ড্রয়িং রুমটা আমি এইভাবে সাজিয়েছি। আর যেহেতু ঠান্ডা অল্প অল্প আছে, আগের মতো অত বেশি ঠান্ডা নাই, সেজন্য কার্পেটটা উঠিয়ে ফেলেছি। আমি আমার সোফার সাথে ম্যাচিং করে আমার ঘরের পর্দাগুলোও দেওয়ার চেষ্টা করেছি। একটা ফ্রেশ ক্লিন হাউস মানে অন্যরকম এক শান্তি। আর সেই শান্তিটা পেতে যে কত পরিশ্রম করতে হয় সেটা শুধু একমাত্র গৃহিণীই জানে। ওই যে অনেকে বলেন একদিন সব হবে, সেদিন আর শখ হবে না। আর যখন শখ হবে
তখন আর সময় থাকবে না। তো যখন যেটা মনে চাইবে শখ থাকতে পূরণ করা সবারই উচিত। আমার এই ছোটোখাটো শখগুলো আমি চেষ্টা করি সবসময় পূরণ করতে। তো যাই হোক, আজকে আমার ড্রয়িং রুমটা সুন্দর মতো গুছিয়ে নতুন শোপিস দিয়ে সাজিয়ে আপনাদের সাথে দেখালাম আমার ড্রয়িং রুমটা কেমন হয়েছে। অনেক দিন ধরেই ভাবছিলাম একটু ওলটপালট করে সাজাবো, সেটা আজকে করেছি আর আপনাদের সাথেও শেয়ার করলাম। ভিডিওটা আর বড় করব না। যে যেখানে আছেন সবার জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।